উফ, তুমি কি, আমি কি হাওয়াই মিঠাই যে হুশ করে উড়ে যাব? এটা বুঝো না তুমি? আসলে তুমি যদি আমার জায়গায় থাকতা তাহলে বুঝতা। বুঝি বুঝি, সব বুঝি। খুব তাড়া তোমার, বুঝতেই পারছি। আসো তো। আচ্ছা তুমি বলো তো, বিয়ে হওয়ার পর থেকে কয়টা দিন কয়টা রাত তুমি আমাকে দিয়েছো? আরে কপাল খারাপ। হ্যাঁ, তারপরেও তো সময় তো দেই। কখন দাও সেই সময়টা? কেন, সারাটা দিন তো তোমার কাছে থাকি। দিনে আবার সময় দাও? ওই তো বিকালে একটু চারটা বাজার করে দিয়ে আবার চলে যাও। বোঝোই তো, নাইট গার্ডের কাজ। আজকে কিন্তু আমি আর যাচ্ছি না। আচ্ছা, এই তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? রাত হয়ে গেছে না, মানে চোখটা লেগে গেছিল। ও, রাতও তো অনেকই হয়েছে। আচ্ছা, ইয়ে করো তো, ওই আমার লুঙ্গিটা না, যা। এই নাও তোমার লুঙ্গি। আগে লুঙ্গিটা পরে নি। হ্যাঁ, যেহেতু আর আজকে তো আর যাচ্ছি না, সেহেতু ওই নাইট গার্ডের বেশ আর না ধরে একটু লুঙ্গিটা পরে নি, তাতে পোকা মারতে সুবিধা হবে। হ্যাঁ তুমিও না পারো। আরে একটু টান দাও, টান দাও, টান দাও, ধরো 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 ধরো। বাবা, কি যে পড়েছো, কি যে পাই বাড়াচ্ছে না। এগুলো না পড়লেও তো পারো। আরে লুঙ্গি পরে তো আর ওই নাইট গার্ডের সার্কি করা যায় না, বুঝো না? জানো, আজকে যখন সুযোগ পেলামই তখন আর দেরি করে কি, আসো, আজকে সারা রাত তোমার পোকা মারবো, কি বলো? শোনো, আজকে যখন সময় পেলাম সময়টাকে কাজে লাগাই, কি বলো? আচ্ছা, ঘরেতে তোমার একটা সুন্দরী বউ আছে, তোমার কি আমার কথা মনে পড়ে না? আরে মনে পড়ে দেখেই তো কাজ ফাঁকি দিয়ে চলে আসলাম। আর আসলে জানো, এই তোমার সাথে না বিয়ে হওয়ার আগের থেকেই আমার এই চাকরিটা, আর বোঝোই তো নাইট গার্ডের চাকরি খুবই কঠিন। তারপরও ধরো করতে হয়, না করলে তো সংসারে অভাব অনটন, বুঝোই তো। কিন্তু এরই মাঝেই আমি তো তোমাকে সময় দেই, দেই না বলো? যাক শোনো, অনেক কথা হয়েছে, এখন আর কোনো কথা নেই। চলো, এখন যে কাজের জন্য আছি সে কাজটা শুরু করি। চলো। বিমল, আয় বিমল, কই তুমি? ঘরে? বাবালায় শুয়ে আছো যে? তো তুমি না 2-3 দিন পরে আসবে বললে, আজকে হঠাৎ করে চলে আসলা। কেন, খুব তাড়াতাড়ি আসলাম? শোনো, আমার বাবার বাড়ির পাশে একজন খুন হয়েছে। কি বলো? আচ্ছা তুমিই বলো, এভাবে মানুষ কিভাবে করতে পারে? মানুষ হয়ে মানুষকে কেউ খুন করতে পারে? বলো। শোনো, পরিস্থিতি মানুষকে কখনো কখনো এমন জায়গাতে নিয়ে যায়, তখন খুনটা যেন ছেলের হাতে ম হয়ে যায়। ইস, তুমি মনে হয় 2-3টা করেছো। করি নাই,
কিন্তু করতে কতক্ষণ? হয়েছে হয়েছে, তোমার এই সাহিত্যিক কথা বাদ দাও। আমার অনেক কাজ পড়ে আছে, মনে হয় খাওয়া দাওয়া করোনি, আমাকে রান্না করতে হবে। আরে দাঁড়াও, তুমি কাজকর্ম কার জন্য করবা? আমার জন্য না? হুম। তোমাকে অনেকদিন পর পেয়েছি না, তুমিও না কেমন জানি হয়ে গেছো, আমার কোনো খোঁজ খবর রাখো না। আরে ধুর, কাজ কাম না করলে খাবা কি? রান্না করতে হবে না? তুমি রান্না করবে কার জন্য? আমার জন্য না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দরজাটা লাগাতে দাও। ঠিক আছে, যাও। ঠিক আছে। উফ, তুমি কি, আমি কি হাওয়াই মিঠাই যে হুশ করে উড়ে যাব? এটা বুঝো না তুমি? আসলে তুমি যদি আমার জায়গায় থাকতা তাহলে বুঝতা। বুঝি বুঝি, সব বুঝি। খুব তাড়া তোমার, বুঝতেই পারছি। আসো তো।